আজকে রেডি করে নিয়েছি খুবই পুরনো দিনের একটা রেসিপি এবং খুবই সিম্পল কুমড়ো দিয়ে তেঁতুলের টক রেসিপি। খেতে অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কুমড়ো দিয়ে তেঁতুলের টক রেসিপি। এর জন্য কুমড়োটাকে ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব কুমড়োটাকে। বেসিক্যালি এটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার বাবার রেসিপিটাই আমি এখানে তুলে ধরছি আজকে। তো এখানে আমি কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমি তেঁতুলের পাল্পটাকে আমি কচলে কচলে যে তেঁতুলের যে বীজ রয়েছে এবং যে চিবড়াগুলো রয়েছে সেগুলোকে হাতের সাহায্যে চেপে দিয়ে পাল্পটাকে রেডি করে নিলাম। কড়াইতে 1.5 চা চামচ মতো সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে ভেজে নেব। কুমড়োগুলোকে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আমি তেঁতুলের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আরও ভালো করে আমি সিদ্ধ করে নেব কুমড়োগুলোকে। কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। যারা চিনি খান না চিনিটাকে স্কিপ করে দেবেন। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো দিয়ে তেঁতুলের টক রেসিপি। শেষ পাতে কিন্তু একদম জমে যাবে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।